মাধ্যমিকের বাংলা সাজেশন 2024 আলোচনা হবে নাটক থেকে শেষ মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা দেখবে 7-এর দাগে 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটা উত্তর দিতে হয়, তার জন্য থাকবে 4 নাম্বার। তো আশা করা যায় এই ভিডিওতে উল্লেখিত প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, সিরাজউদ্দৌলার নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ঘসেটি বেগম এবং লুৎফা এই চরিত্র দুটি সিরাজউদ্দৌলার নাটকে বিপরীতধর্মী ভূমিকা পালন করেছে। পাঠ্য নাট্যাংশ অবলম্বনে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? পরের প্রশ্ন থাকছে, আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছে? এখানে দেখবে কিছু বানান ভুল আছে, টাইপের সময় এগুলো ভুল হয়েছে, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছিল? পরের প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? পরের প্রশ্ন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফাকে বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? পরের প্রশ্ন, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষস বলেছে কেন? পরের প্রশ্ন থাকছে, তোমাদের কাছে আমি লজ্জিত, কে লজ্জিত, সে কেন লজ্জিত তা বুঝিয়ে দাও। আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। আচ্ছা, কোশ্চেনটা রিপিট হয়েছে যদিও, তো মোটামুটি এখান থেকে 9টা কোশ্চেন দেওয়া হলো। তোমরা জানো এই যে সিরাজউদ্দৌলার নাট্যাংশটা এটা অনেক বড় এবং এখান থেকে অনেক প্রশ্নই থাকে। তো শেষ মুহূর্তের জন্য এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের কাছে আলোচনা করা হলো। যাদের এই প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন হলেও আশা করা যায় প্রস্তুতি নেওয়া আছে, যেগুলো প্রস্তুতি নেই সেগুলোকে অবশ্যই একটু ভালো করে দেখে নেবে।